এদিকে ঢাকা থেকে হেলিকপ্টারে করে মাগুরায় নেওয়া হচ্ছে শিশুটিকে। পরে গ্রামের বাড়ি শ্রীপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। এ বিষয়ে জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, একটু আমাদেরকে বিস্তারিত জানাবেন শিশুটির মরদেহ কখন পৌঁছতে পারে এবং স্বজনদের সঙ্গে আসলে আপনার কারোর সঙ্গে যোগাযোগ হয়েছে কিনা, একটু বিস্তারিত জানাবেন। মিম, এই মুহূর্তে আমি রয়েছি মাগুরা স্টেডিয়ামে। এখানে মূলত শিশু আসিয়ার যে মরদেহ হেলিকপ্টারে করে ঢাকা থেকে এখানে আনা হবে, সাথে একজন উপদেষ্টা পরিষদের সদস্য উপস্থিত থাকবেন। তবে হেলিকপ্টার সম্ভবত এই মুহূর্তে হেলিকপ্টার এসে পৌঁছাচ্ছে। আমরা যে মুহূর্তে আমরা সরাসরি কথা বলছি, আমরা হেলিকপ্টারের শব্দ শুনছি এবং হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন একটি আমরা ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি হেলিকপ্টারটি মাগুরা স্টেডিয়ামে এখানে অবতরণ করবে এবং শিশু আসিয়ার লাশ নেয়ার জন্য একটি কফিন প্রস্তুত করা হয়েছে। সম্ভবত এখানে জানাজা দাফন করা হবে, জানাজা হবে এবং সেটি এখনো পর্যন্ত নিশ্চিত করে আমাদেরকে কেউ বলতে পারেনি। আপনারা দেখতে পাচ্ছেন হেলিকপ্টার নামছে এবং হেলিকপ্টারটি এখানে অবতরণ করবে মাঠের মাঝামাঝি স্থানে। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মাঠে কিন্তু সেনাবাহিনী, র্যাব, পুলিশ সদস্য, চারিদিক থেকে কিন্তু নিরাপত্তা বেষ্টনী রয়েছে এবং এই সম্মিলিত সামরিক হাসপাতালে দুপুর 1টার দিকে শিশুটি মারা যায়। 8 তারিখে তাকে চিকিৎসার জন্য সেখানে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসারত অবস্থায় তাকে সে মৃত্যুবরণ করে। আমরা হেলিকপ্টারের যে শব্দ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং অবতরণ করছে হেলিকপ্টারটি মাগুরা স্টেডিয়ামে। এই কিছুক্ষণ পরে লাশটি নামানো হবে এবং এখানে যে নিরাপত্তায় যারা রয়েছে, সেনাবাহিনীর যারা কর্মকর্তা রয়েছে, র্যাব এবং পুলিশের যে কর্মকর্তা যারা রয়েছেন, তারা কিন্তু এখানে প্রস্তুত রয়েছেন এই সমস্ত কার্যক্রম তারা দেখভাল করার জন্য। এখান থেকে এই লাশটি আসলে এখান থেকে চলে যাবে শিশুটির গ্রামের বাড়িতে। আপনারা জানেন যে 1 মার্চ শিশুটি তার বোনের বাড়িতে গিয়েছিল বেড়াতে এবং সেখানে 6 তারিখে আনুমানিক 6 তারিখ মধ্যরাতে তাকে ধর্ষণ করা হয় এবং একই দিনে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখান থেকে অবনতি হলে অবস্থার আপনারা জানেন যে সেখানে থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীতে একটি হেলিকপ্টার যেটি আসিয়ার লাশ এখানে বহন করে আনা হয়েছে এবং এই লাশটি এখানে নামানো হবে। আসলে আসিয়ার ঘটনাটি এমন একটি ঘটনা, শিশুটিকে ধর্ষণ করা হয়েছে এবং